তো বেসিক্যালি আজকে আমরা স্টিয়ার থেকে শুরু করবো। স্টিয়ারের রেইনফোর্সমেন্ট গুলো কিভাবে বসাতে হয়, কিভাবে যাবে, ঠিক আছে, কোনটাকে কি বলা হয়, স্টিয়ারের মোটামুটি ক্রস সেকশনাল যে ডিটেইলিং গুলো সম্পর্কে জানবো। তাহলে প্রথমে বলি আমাদের স্টিয়ার গুলো কিভাবে বসাই। আমরা নিচতলা থেকে এভাবে যাই, ঠিক আছে। এটাকে কি বলে, ফ্লাইট নাকি ল্যান্ডিং? ল্যান্ডিং স্যার। তাহলে এটাকে ল্যান্ডিং বলে, ঠিক আছে। তাহলে এখান থেকে শুরু করতেছি। এগুলোকে বেসিক্যালি ফ্লাইট বলা হয়। ফ্লাইট থেকে শুরু করে ল্যান্ডিং এ গিয়ে দাঁড়ায়, ল্যান্ডিং এ গিয়ে আমরা আবার দিক চেঞ্জ করে আবার উঠে আবার ফ্লাইটে গিয়ে শেষ হয়। তো এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। ফ্লাইট এবং ল্যান্ডিং নিয়ে হচ্ছে স্টিয়ার গঠিত, এবং স্টিয়ারের রেইনফোর্সমেন্ট গুলা নিচে যেভাবে যাবে উপরের গুলো ঠিক সেম ভাবে। তাহলে একটা যদি আমরা বুঝতে পারি, বাকিটার জন্য কোনো সমস্যা হবে না। এখন স্টিয়ারের ডিটেইলস যখন আসি, আমাকে জানতে হবে এখানে যে স্টেপস গুলো আছে এইগুলোকে কি বলা হয়, এই জিনিসটাকে কি বলা হয়। এখানে যে 10 ইঞ্চি দেখতেছি এটাকে কি বলা হয়? থ্রেড। ভেরি গুড, ভেরি গুড। আর এখানে যেটা 6 ইঞ্চি দেখতে পারতেছি এটাকে কি বলা হয়? রাইজার স্যার। এটাকে রাইজার বলা হয়। তাহলে একটা সিঁড়ি অসংখ্য থ্রেড এবং রাইজারের সমন্বয়ে গঠিত। সিঁড়িতে আমরা যে পা দিই তাহলে সেগুলোকে বলা হয় থ্রেড, আর যেগুলো লম্বাভাবে আছে ভার্টিক্যালি সেগুলোকে বলা হয় রাইজার। তাহলে থ্রেড এন্ড রাইজার মিলেই হচ্ছে কি সিঁড়ি গঠিত। সেখানে যেখানে আমরা দিকটা চেঞ্জ করব সেই মানটাকে, সেই জায়গাটাকে বলা হচ্ছে কি ল্যান্ডিং, ঠিক আছে। আবার উপরে এসে হচ্ছে ফ্লাইট। এখন তাহলে মোটামুটি আমরা উপরের দিকগুলো দেখলাম। এখন আমার ভিতরে যে এনফোর্সমেন্ট গুলো বসায় এগুলো কিভাবে বসাতে হয় সেগুলো আমাকে আগে জানতে হবে। তো এই সিঁড়ির একটা নির্দিষ্ট নাম আছে। আমরা যখন ডিটেইলস অফ কনস্ট্রাকশনে এইগুলোর নামগুলো শিখবো আর কি। ড্রয়িং পার্টে নামগুলো শেখানো হয় না, অথবা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসেও কিন্তু পড়ানো হয় আর কি। তো সিঁড়ির, এই সিঁড়িটার নাম, স্পেশাল নাম কেউ বলতে পারবে এই সিঁড়িটার নামটা কি? এই ধরনের সিঁড়ি ফ্ল্যাট 1 ফ্ল্যাট। না না, ডগলেগ তো এটা না। ডগলেগ তো মনে হয় যেগুলো রাউন্ড শেপের হয় এগুলা। না স্যার, এটাই ডগলেগ। এটা ডগলেগ, ওটা স্পাইরাল স্যার, যেটা রাউন্ড শেপ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আরেকটা জিনিস শিখলাম আমরা, সেটা হচ্ছে কি এই সিঁড়ির নাম হচ্ছে ডগলেগ সিঁড়ি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আসি এবার রেইনফোর্সমেন্ট বসাবো। এখানে কিছু রেইনফোর্সমেন্ট আমরা সেকশনের সাথে দেখতে পাচ্ছি, আবার কিছু রেইনফোর্সমেন্ট কাটা পড়ছে। কাটা মানে যখন সিঁড়িটাকে আমি মাঝখানে কেটে ফেললাম, এই যে এগুলো হচ্ছে কি আমার, এগুলো হচ্ছে যেহেতু আমি এটা 3D ফিগার দেখতে পারতেছি না, আমি 2D দেখতেছি। তো এখানে যে ফোঁটাগুলো দেখতেছি এগুলো প্রত্যেকটা জিনিস কি ডিনোট করে, প্রত্যেকটা জিনিস কিন্তু রেইনফোর্সমেন্ট বার ডিনোট করে, ঠিক আছে। এগুলো আমরা এখানে কি করছি, অন্য ডাইরেকশনে বসাইছি, সাথে এই লং ডিরেকশনের বার আছে। তাহলে এভাবে বসাইয়া পর পর বসাইয়া আমি কি এখানে নিচে একটা এই রেইনফোর্সমেন্টের জালি, তো জালি বানিয়ে ফেলি, তাই না। ওয়্যার দিয়ে পেঁচাই পেঁচাই নিচে একটা কি থাকে, রেইনফোর্সমেন্টের জালি থাকে। সো খেয়াল করেন, এখান থেকে রেইনফোর্সমেন্ট শুরু হয়ে সেটা গিয়ে যাইতে 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 সেটা গিয়ে উপরে এসে সেটা কি হবে, সেটা ক্র্যাক করে একদম উপরের পাটে চলে যাবে। তাহলে নিচ থেকে যেটা গেল সেটা উপরে এসে কি হবে, সেটা আর নিচে যাবে না, সেটা একদম উপরের পাটে গিয়ে শেষ হবে। তাহলে আমরা এটা বুঝলাম। এখন আসি উপরে যে পার্টটা ইউজ করব, সেটা ফ্লাইট থেকে শুরু করে এখানে গেল, সেখানে এটা আল্টারনেট ক্র্যাকের মতো কাজ করবে অনেকটাই। সেটা কিন্তু আর পুরোটা জুড়ে যাবে না, কারণ এই জায়গায় মোমেন্ট বেশি পড়ে যায়, ঠিক আছে। এই জায়গায় এটা সাপোর্ট, এই জায়গাটাকে বলে সাপোর্ট, এখানে মোমেন্ট বেশি থাকে বলে এটা আল্টারনেট ক্র্যাকের মতো এই জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে। এখানে আর উপরে কোনো কি পার ইউজ করব না, নিচে নিচেই পার থাকবে মিডল সেকশনে। তাহলে এটা আল্টারনেট ক্র্যাক হিসেবে কাজ করবে। এখানে দেখি সেম ভাবে যখন আমি এই সাপোর্টে আসবো উপরের দিকে, এখানে আবার আল্টারনেট ক্র্যাক শুরু করব, শুরু করে সেটা এক্সটেন্ড করে সেটা কি করব, সেটা একদম ল্যান্ডিং এর নিচ দিয়ে যাবে। তাহলে উপরে যেটা থাকবে উপরের রডটাকে বাঁকিয়ে সেটা আমরা কি ল্যান্ডিং এর নিচে একদম নিচে রেইনফোর্সমেন্ট হিসেবে ইউজ করব। সো এই জায়গাটা যেন আমরা মানে গোলায় না ফেলি। অনেকে কি করে ড্রয়িং করার সময় এটাকে সোজা নিয়ে গিয়ে একদম নিচে দিয়ে ড্র করে দেয়, তাহলে কিন্তু হবে না। নিচ থেকে যেটা যাবে সেটা যাবে উপরে, আর উপর থেকে যেটা আছে সেটা যাবে নিচে। সেইভাবে করে আমাকে ডিটেইলিং রেইনফোর্সমেন্ট ড্র করতে হবে। এখন আসি, খেয়াল করেন, এই যে এই বারটা আছে এই বারটাকে ধরে রাখার জন্য আমাকে কি করতে হবে, এটার অপোজিট সাইডে, ঠিক আছে। এটা যদি ভার্টিক্যাল সাইড হয় তাহলে কি হরিজন্টাল সাইডে আমাকে কি করতে হবে, আমাকে এই রেইনফোর্সমেন্ট বার ইউজ করতে হবে যেটা কাটা পড়ছে, ঠিক আছে। টেনসাইল বারও বলা হয় এগুলাকে অনেকটা সময়, ঠিক আছে। তাহলে একটা দুইটা তিনটা এরকম করে কি বার বসাইলাম, যেটুক পর্যন্ত লোহার রড আছে। তাহলে এগুলা কি, এগুলা এখানে সবগুলো এরকম লম্বা লম্বি ভাবে গেছে গা, যেটা আমরা 3D র কারণে দেখতেছি না।
ফিগারটা যেহেতু 2D তে, সো এখানে এগুলা কি উপরের পার্টে চলে গেছে। সেম ভাবে নিচের পার্টে যেহেতু পুরো অঞ্চল জুড়ে রেইনফোর্সমেন্ট বার আছে, সো নিচে কি হবে, নিচে অনেকগুলো এরকম বার চলে যাবে। ঠিক আছে, এটার সাথে কি, এটার সাথে ম্যাচ করে। এখানে যে বারটা দেখতেছি এরকম বারগুলা পরপর আছে, কত পরপর আছে, 6.5 ইঞ্চি পরপর। তাহলে এরকম একটা বার 6.5 ইঞ্চি পর আছে, আবার আছে, আবার আছে। ঠিক আছে, আর সেম ভাবে এখানে যে বারগুলো দেখতেছি টেনসাইল বার, এগুলো কি হচ্ছে, এগুলা 10 ইঞ্চি পর পর আছে। তাহলে এটা থেকে এটা ডিস্টেন্স কত, 10 ইঞ্চি, এটা থেকে এটা ডিস্টেন্স কত, 10 ইঞ্চি। এখানে তাহলে অনেকগুলা বার পর পর গিয়ে নিচে কি হলো, নিচে একটা এই শেপ, জালির মতো একটা শেপ ধারণ করলো। ঠিক আছে, এবং তাহলে দেখা যাচ্ছে যে এই বারটাকে ধরে রাখার জন্য আমি এখানে কি দিলাম, এখানেও রেইনফোর্সমেন্ট বারগুলো দিলাম। ঠিক সেম ভাবে নিচে যেভাবে বার ইউজ করলাম ক্র্যাক বারের জন্য, এখানে কি ক্র্যাক বারের জন্য এইখানে বারগুলো ইউজ করতে হবে, নাহলে এটা কিসের, এটা তো কোনো সাপোর্ট পাবে না। ঠিক আছে, এইভাবে করে আমাকে কি করতে হচ্ছে, প্রথমে সিঁড়ির এই জিনিসটা আমি আগে ঢালাই করে ফেলবো। ঠিক আছে, সিঁড়ির এই অংশটা কি হয়, ঢালাই হয়ে যায়। তারপরে আমি কি করি, তারপরে আচ্ছা ঢালাই করার সময় ভালো কথা, এই অংশগুলো আমাকে কি করতে হয়, এখানে কাঠের কি করি আমরা ফ্রেম করে ফেলি। ঠিক আছে, নিচের অংশে কি করি, কাঠের এরকম স্টেপ বাই স্টেপ ফ্রেম করে ফেলি। তাহলে ঢালাই করার সময় যখন আমি সিসি ঢালবো এখানে, তো কি করবে, এখানে এই রেইনফোর্সমেন্ট বারের সাথে এখানে কনক্রিটের কি হয়ে যাবে, একটা ভালো মিক্সচার হয়ে একটা বন্ডিং ক্রিয়েট করে ফেলবে, অর্থাৎ রেইনফোর্সমেন্ট গঠন হবে। ঠিক আছে, তাহলে কি হলো, একটা সিঁড়ি এভাবে রেডি হয়ে গেল। আমি এখন এখানে যা করেছি ঠিক সেম মেকানিজমটা উপরের পার্টও অ্যাপ্লাই করব। এখানে জাস্ট এইটাই, এটা যদি ভালো করে বুঝি তাহলে এটাও বুঝতে পারবো। নিচ থেকে যে বারটা যাবে সেটা সোজা গিয়ে উপরের পার্টে এসে উঠে যাবে। এখন দেখি উপরের পার্টে যেটা দিলাম সেটা ক্র্যাক বার হিসেবে থাকবে। এখানে যেহেতু আমার লোড আসতেছে কম, অর্থাৎ মুভমেন্ট কম, তাই আমি এখানে আর কোনো বার ইউজ করিনি। এটা মিডল সেকশনের মতো কাজ করে, ডিমি যেভাবে কাজ করছিল। সো এখানে কি হলো, এই নিচ থেকে যেটা আসছিল সেটা কি হলো, ক্র্যাক বার হিসেবে কাজ করবে। তারপর এখানে আমি কি বলে টেনসাইল বার গুলো ইউজ করছি। করার পর আমি কি করতাম, মানে এখানে যে এগুলার লাইন গুলা কত, এখানে ফ্লাইটের দৈর্ঘ্য 5 ফিট, টোটাল এইটার সিঁড়ির দৈর্ঘ্য কত, 7.5 ফিট, আর এখানে ল্যান্ডিং এর দৈর্ঘ্য কত, 5 ফিট দেখাই দিলাম। এটার হাইট কত দিলাম, সিঁড়িটার হাইট দিয়ে দিলাম, এই জায়গাটায় 5 ফিট, আবার এই জায়গাটায় 5 ফিট, টোটাল 10 ফিট। ঠিক আছে, আমরা তো জানি একটা বিল্ডিং কত হয়, ফ্লোর টু ফ্লোর 10 ফিট হয় এভারেজে। সো টোটাল এদিকে 5 ফিট, এদিকে আছে 5 ফিট, আমি দেখিয়ে দিলাম। এখন আমাকে এই যে রেইনফোর্সমেন্ট বারগুলো যে ড্র করছি এগুলোর একটু ডিটেল লিখতে হবে আর কি। যেহেতু এটা ক্র্যাক বার ছিল, তাহলে এখানে সিকেডি, এটার নাম দিয়ে দিলাম কি, সিকেডি। তাহলে এখানে কয়টা, এখানে হচ্ছে দুইটা 3 মিলি বার ইউজ করছি, তাই না, দুইটা 3 মিলি এক্সট্রা বার ইউজ করছি ব্যান্ড করা, যেটাকে ক্র্যাক বার বলা হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? স্যার এটা তো সুতা। বুঝি নাই। এটা সুতা না? আচ্ছা হ্যাঁ, ভেরি গুড, এটা হচ্ছে সুতা, এটা 3 সুতা বলে না, 3 মিলি না। স্যার তাহলে হ্যাঁ, তাহলে হ্যাশ থাকলে ওটাকে কি বলা হয়, 3 সুতা বলা হয়। তাহলে এখানে যে ক্র্যাক বারটা ইউজ করছি এটা হচ্ছে কয় সুতার, 3 সুতার। তাহলে আমরা এরকম দুইটা ইউজ করছি, ঠিক আছে, পরপর দুইটা ইউজ করছি ক্র্যাক করে 3 সুতার বার। আচ্ছা এখন আসি, এটার ডিটেল গেল। এখন আসি নিচ থেকে যেটা গেছে, নিচ থেকে যে রেইনফোর্সমেন্ট বারটা গেছে কত ইঞ্চি পরপর, সেটা 13 ইঞ্চি পরপর। ঠিক আছে, এটা হচ্ছে কি কত, 13 ইঞ্চি পরপর বসাচ্ছি। তাহলে সেটা কয় সুতার, সেটা হচ্ছে 3 সুতা বার। ঠিক আছে, তাহলে আমি 3 সুতার ক্ষেত্রে 10 মিলিমিটার ধরা হয় আর কি। হ্যাঁ 3 সুতার জন্য 10 মিলিমিটার। তো আমাদের একটা চার্ট আছে, সেটা আমরা দেখবো। চার্টটা হচ্ছে সেন্টার টু সেন্টার, এটা তো স্যার বুঝলাম না। সেন্টার টু সেন্টার বলতে এই রডটা থেকে আরেকটা রডের ডিস্টেন্স, এই রডের সেন্টার পয়েন্ট থেকে আমি যখন রডটার মাঝখানে হিসাব করব আরেকটা রডের মাঝখান পর্যন্ত, তাহলে এই মাঝখানে 4 ইঞ্চি স্যার, অনেক বেশি না স্যার? 13 ইঞ্চি এটার সাথে আসলে মিলতেছে না আর কি। এখানে ইউজ করছে এটা কয় ইঞ্চি পরপর, 6.5 ইঞ্চি পরপর, না এখানেও 13 ইঞ্চি। ঠিক আছে, পুরো জাস্ট দিল আর কি, 13 ইঞ্চি মানে প্রায় 1 ফিটের চেয়ে একটু বেশি আর কি, তাই না? তাহলে দেখা গেছে হ্যাঁ এই সিরিজে হয়তো লোডটা কম আসতেছে, ওরা জাস্ট এমনি দেখাই দিল আর কি। হয়তো এখানে এতটা পাবলিক ইউজ হচ্ছে না, সিঁড়িটা কোনো রকমে বানাই দিল, তো আমরা স্পেসিংটা এই জন্য বেড়ে গেছে। তাহলে এখানে এই যে বারটা আছে, হ্যাঁ স্যার সরকারি কাজ হতে পারে।
সো আমরা এই জন্য এগুলো হচ্ছে আমরা ডিজাইন থেকে ভাবো, আমরা যখন আরসিসি পার্টটা শেষ করব, আরসিসি পার্টে আমাদের প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা ভাবে এই মানগুলো বের করতে হয়। কত সুতার কত মিলিবার ইউজ করব বা কত সেন্টার টু সেন্টার ডিসটেন্স থাকবে, সেটা হচ্ছে আরসিসি 1 এ যখন আমরা যাব তখন এগুলার ভ্যালুগুলো বের হবে সবগুলো। এখন আমরা জাস্ট দেখবো যে আসলে ডিটেইলিং গুলো কিভাবে করতে হয় বা কিভাবে লিখবো। সো এখানে প্রথমে ক্র্যাঙ্ক বার সম্পর্কে জেনেছিলাম, পরবর্তী নিচে যে বারটা আছে সেটা 13 ইঞ্চি পর পর বসাচ্ছে, তাহলে 3 সুতা বার, সেটাও পরবর্তীতে এই আরেকটা বার দেয়া হলো, সেটা কোনটা? এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা জিনিস আসলে আমরা মিস করছি। এই যে নিচে যে যে এখানে একটা এক্সট্রা বার আছে, এখানে কিন্তু একটা ক্র্যাক বার আছে, দেখেন এখানে কিন্তু একটা কি দেখা যাচ্ছে, ক্র্যাক বার আছে, ঠিক আছে? তো উপরেও থাকবে, আবার মিডল সেকশনে এসে নিচে থাকবে, ঠিক সেম বিমের মতো। বিমে যেমন সাপোর্টে ক্র্যাক বার উপরে ছিল, আবার মিডলে এসে ক্র্যাক বার কোথায় ছিল, নিচে ছিল, ঠিক সিঁড়িতেও নিচে আমি আরেকটা ক্র্যাক বার ইউজ করব। সো এই জিনিসটা আসলে মিস করে গেছিলাম। স্যার এই ড্রয়িং এ স্যার রিইনফোর্সমেন্ট কিছু আছে স্যার, হ্যাঁ একটু মিসিং আছে নিচে স্যার, নিচের ফ্লাইটের সমস্যা আছে স্যার একটু। হ্যাঁ, এখানে এগুলো আপনারা যখন ড্রয়িং করবেন আরো সুন্দর করে ডিটেল দিয়ে করতে হবে, ঠিক আছে, যারা ড্রয়িং এর কাজ করতেছেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে আরেকটা ক্র্যাঙ্ক বার আছে, তো এইটার ডিটেলস আমি এখানে লিখে দিলাম যে এটাও 3 সুতার ক্র্যাক করা বার, যেটা আমি 6.5 ইঞ্চি পর পর বসাচ্ছি। তাহলে কয়টা বার গেল এই সিঁড়িতে উপরের সেকশনে, কয়টা বার সম্পর্কে জানলাম? 3টা স্যার। 3টা বার, ভেরি গুড। তাহলে এটাও ক্র্যাক বার, নিচেরটাও ক্র্যাক বার, তাহলে শুধু মেইন বার কোনটা পড়লো, যেটা একদম নিচ থেকে চলে গেছে, সেই বারটাই হচ্ছে কি মেইন বার। সো এখানে সেম ভাবে এখানে যেমন 3টা বার আছে, এই পোরশনে কয়টা বার থাকবে? 3টে বার থাকবে। এইটা একটা বার, আবার এই যে ক্র্যাক করা একটা বার, আর হচ্ছে নিচ থেকে যেটা একদম সোজা চলে গেছে ওইটা একটা বার, তাহলে 3টা বার। সো এখানে আর একটা জিনিস কি আমরা একটা বার মিস করছি, সেটা হচ্ছে কি ওই যে টেনচাইল যে বার গুলা আছে, যেগুলো আবার হরিজন্টালি বসাইছি ওই জায়গায়, যেটা দেখতেছি না 3D এর কারণে। এটা হচ্ছে কত, এটাও 3 সুতার 10 ইঞ্চি পর পর বসাইছি, তাহলে এখান থেকে এখানে ডিসটেন্স কত? এই যে এইখানে বলছে সেন্টার টু সেন্টার, এটার মাঝখান থেকে এটার মাঝখান পর্যন্ত ডিসটেন্স কি বলে, সেন্টার টু সেন্টার ডিসটেন্স, তাহলে এটা হচ্ছে 10 ইঞ্চি। এখানে এটা কত, 10 ইঞ্চি। আপনাদের একটু আনমিউট করেন কারো কোশ্চেন না থাকলে। ঠিক আছে, সো এই বার থেকে এই বারের ডিসটেন্স কত, তাহলে 10 ইঞ্চি। এই বার থেকে এই বারের ডিসটেন্স কত, 10 ইঞ্চি। সো 10 ইঞ্চি পর পর এখানে কি করলাম, এই বারগুলা বসালাম, তাহলে সবগুলাই 3 সুতার বার। আমাকে আর অন্য রেইনফোর্সমেন্ট ইউজ করতে হচ্ছে না, আমি যেগুলো আনতেছি বাজার থেকে সব 3 সুতার রডকে আমি বসিয়ে কেটে কি করলাম, ক্র্যাক বার ইউজ করলাম, ক্র্যাক বার ইউজ করলাম, সোজা বার ইউজ করলাম, এবং টেনজাইল বার গুলো ইউজ করলাম। সো তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, একটা সিঁড়ির সবকিছু পেয়ে যাচ্ছি ডিটেইলি। তাহলে এখানে যেভাবে শিখেছি সেম ভাবে নিচের পার্টটা কি, নিচে আমরা 4 ধরনের বার পাবো, ঠিক আছে, 4টা বার আমরা ডিটেইলস দিয়ে লিখে আমাকে কি করতে হবে, একটা সিঁড়ির পূর্ণাঙ্গ ক্রস সেকশন একে দেখাতে হবে। সো আপনাদেরকে এখন সময় দিচ্ছি, কয় মিনিট সময় দিব, 15 মিনিট না 20 মিনিট? স্যার এখন আঁকতে হবে এটা? হ্যাঁ, এখন একে আমাকে দেখাতে হবে, সবার ভিডিও অন করতে হবে, যখন আঁকে দেখাবেন খাতায় সুন্দর করে ড্রয়িং করে দেখান, একটু স্পষ্ট করে আঁকতে হবে। একটা কাজ করেন, আমি 2টা দিব না, একটা দিব, শুধু এই একটা সিঁড়ি, হ্যাঁ নিচের ফ্লাইটটা একে দেখান, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কি বুঝছেন। প্রত্যেকটা বারের ডিটেইলস দেখাতে হবে। তো আপনাদেরকে এখন 4:20, 4:40 দিকে আমি আবার আসতেছি, 4:40 এসে সবার ড্রয়িং গুলো দেখবো। 20 মিনিট সময় দিচ্ছি, পারবেন তো না? হ্যাঁ, কি কোশ্চেন? স্যার নিচ থেকে যে স্ট্রেট বারটা উঠবে উপরের দিক দিয়ে, সেটা হ্যাঁ। নিচ দিয়ে গিয়ে আবার মিড ল্যান্ডিং এর সময় উপরে চলে যাবে, হ্যাঁ, আর উপর থেকে যেটা মিড ল্যান্ডিং আসবে ওইটা উপরের বারটা তো নিচ দিয়ে কি নিচে আসবে, নাকি ওইটাও আবার ক্র্যাক করে উপরে আসবে? না না না, এখানে ক্র্যাক করা বারটা শুধু এই অংশের জন্যই থাকবে, এটা এক্সট্রা ক্র্যাক করা বার, ঠিক আছে। এখানে উপর থেকে যেটা আসে সোজা এসে নিচে এসে গেছে, স্যার স্ট্রেট এর নিচে চলে আসবে? হ্যাঁ সোজা নিচে এসে যাবে এটা, ঠিক আছে। আমি এখানে আলাদা আলাদা রিইনফোর্সমেন্ট ইউজ করতে পারবো না, তো তাহলে তো এটা আর কি পাবে, ওভাবে সাপোর্ট পাবে না। তো এখন তো এটা সোজা যেহেতু এসে গেছে, এই বারটা কি ম্যাক্সিমাম এই কি বল লোড গুলা ধারণ করতে পারবে, ঠিক আছে। জি স্যার।
তাহলে ঠিক আছে। ল্যান্ডিং এ স্যার একটা বিম হবে না স্যার?